কারণ তোমাদের ভালোবাসা না থাকলে, আশীর্বাদ না থাকলে তো এটা সম্ভব ছিল না। চলতে চলতে সাউন্ডটা মারলো, কোনো লজিক ফিট করছে না আমার মাথা। সিরিয়াসলি এত বড় সাইজের এরকম প্যাটার্নের ফুল আমি দেখিনি আগে। বাড়ি যাবি না, ঘুরে বেড়াবি এমভাবে হাত তুলিয়ে? ওর মধ্যে একটা না দুটো কপি নাকি বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেছিলো, সেই জন্য মেবি হতে পারে। এটা কী হবে আপনার কাত হয়ে আছেন কেন? কাত্তায়নি মতো 1000-5000 কোটি টাকা ফুটে যেতে হবে, ওই জন্য এত রকম। তোমার কমেন্ট পড়লে আমার কেন জানি না মনটা খুব ভালো হয়ে যায়, সিরিয়াসলি। রাত্রি বাজে 1:45, রিমা সমস্ত বাসনগুলোকে অ্যারেঞ্জ করে যাও ডিশওয়াশারে দিয়েছে। এই নিয়ে থার্ড টাইম আমরা ট্রাই করলাম, পুরো অফ করে অন করে। অটো মোডে দেওয়া হয়েছিল, টাইমার দেখালো 2 ঘন্টা 17 মিনিট। 1 মিনিট চলবার পরে হঠাৎ করে এই সিগন্যাল দিল আর সাউন্ড করছে। দেখাবার একবার বন্ধ করলাম, আই দেখাচ্ছে চলছে না। বাসন আছে, ঠিক আছে, নর্মাল লোডই আছে, কোনো ওভারলোড কিছু নেই। দু ঘন্টা 17 মিনিট টাইম দেখাচ্ছে আবার, যে কে সেই। সাউন্ডটা পাওয়া যাবে। জল টানছে, শোনা যাচ্ছে। ট্রেন থেমে গেল, আর একটু কিছুক্ষণ চলে। জল টানছে, জল পড়ছে, সে সমস্ত আওয়াজ পাওয়া যাচ্ছে। চলতে চলতে সাউন্ডটা মারলো, মেরুমে বন্ধ হয়ে গেল। এই কোডটা দেখাচ্ছে, জল আসছে, সাউন্ড হচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে ভিতরে জল পড়ছে, স্প্রে হচ্ছে, তারপরে এরকম হচ্ছে। জল নেই, একটাও জল আসে না। আবার ঠেললে আবার এই টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 16 মিনিট। ক্যামেরা লুজ কানেকশন কিছু একটা হচ্ছে। জল আসছে কিন্তু আবার। যা দাঁড়িয়ে থাকতে হবে, ক্যামেরা চালাতে হবে। 2 ঘন্টা 17 মিনিট টাইম ছিল, আর ঠিক 1 মিনিট চলছিল, বন্ধ হয়ে যাচ্ছে। দশটা বাজে সকাল। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সোমবার আজকে। কালকে রাতে ভিডিওতে দেখিয়েছি, ক্লিপটাতে, যে ওরা যে সাইকেলটা কমপ্লিট করতে দিয়ে গেছিলো ডিশওয়াশারে, সেটা পুরোপুরি কমপ্লিট হয়। সেই একই অবস্থায় কলের নব একই অবস্থায় একই জায়গায় ছিল। তা সত্ত্বেও রাত্রেবেলা যখন আমরা বাসনের মধ্যে লোড করেছি রিমা দিয়ে, যখন অন করছে কিছুতেই চলছে না। সেটা দেখালাম। আজ সকালবেলা ইনফ্যাক্ট ওইভাবে চেষ্টা করা হলো। ইভেন রিমা এবার সকালবেলার হাত ঢুকিয়ে এদিক ওদিক ঘুরিয়েও কলের নবটাকে উল্টো দিকে করেও চেষ্টা করলো, তখনও চলে না। এখন আমি আবার এসে চালালাম, তখন একই দেখাচ্ছে। মরিদ ভাই নিজে ফোন করেছিলেন, ফোন করাতে ওনার সাথে উনি বলেছেন তাহলে একটা কাজ করুন তো, উল্টো দিকে একবার ঘুরিয়ে দেখুন তো অন করে। উল্টো দিকে ঘুরিয়ে যখন অটোতে মারলাম তখন দেখি আবার চলতে শুরু করেছে। রিপেয়ার করে সকালবেলা গেল, তখন তো সেটিং এ দিয়ে গেল, অটোতে চলছিল। আমি ওই অবস্থাতে ডিসপ্লে চালালাম, চলো না। ওরা আবার এসে উল্টো দিকে ঘোরালো, তখন আবার চললো। আবার ওটা দিয়ে রাতের বেলা যখন বাসন দিলে তখন চলছে না। ভুতুরে কেন্দ্র কাণ্ড হয়ে যাচ্ছে নাকি? খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। কোনো লজিক খুঁজে পাচ্ছি না পিছনে। ওরা একদিকে ঘুরিয়ে দিয়ে গেছিলো, সেটাতে পরে যখন ডিসকেলিং চালাতে গেল রিমা চললো না, ভালো কথা। আবার ওরা এসে উল্টো দিকে ঘুরিয়ে দিল, সেই অবস্থায় ডিসকেলিংটা কমপ্লিট করলো, খুব ভালো কথা, চললো। রাতের বেলা যখন বাসন দিলাম সেটা আবার চলছে না। এখন আবার উল্টো দিকে দিলাম, তবে গিয়ে আবার চলছে। কোনো লজিক ফিট করছে না আমার মাথা, সিরিয়াসলি। আমাদের মাথা কাজ করছে না, এবং এলজির ছেলেরা ওরাও বলছে, বলে আমরাও বুঝতে পারছি না কলে কেন কেউ হাত দিতে যাবে ভিতরে ঢুকিয়ে। ওই ভিতর দিয়ে ইনসাইড করে রাখা থাকে, একদম উপর দিক করে, একটু টাফ, হাতে লাগে, ঘষা লাগে। হ্যাঁ, চুরিতে থাকলে হাত কেটে যাওয়ার চান্স থাকে ওই সাইডটা। যাই না কী করবো, মাথায় আসছে না আপাতত। এখন দিয়েছে 2 ঘন্টা 17 মিনিট বোধহয় টাইম দেখিয়েছিল তো, 2 ঘন্টা 17 মিনিট দেখিয়েছিল তো, তার মধ্যে 2 ঘন্টা 9 মিনিট হয়েছে, মানে কিছুক্ষণ চলেছে, মানে জল আসছে। নাহলে প্রথমে কালকে যেমন 1 মিনিটের মাথায় বারবার করে জল নেই বলে সিগন্যাল দিচ্ছিল, সেটা এখন হচ্ছে না আপাতত। কতক্ষণ কীভাবে কী চলে সেটার উপর সব কিছু ডিপেন্ড করছে। ওর বেচারা মুড খারাপ হয়ে গেছে, সকালবেলা থেকে আবার বাসনগুলোকে নামিয়ে ফেলেছিল নিজে হাতে মাজবে বলে। হ্যাঁ, কতগুলো মাজবে বলে বেরো করে ফেলেছিল, সে আবার এখন বলাতে আবার নতুন করে লোড করলো, আবার ট্যাবলেটগুলো দিল, দিয়ে আবার চালু করলো, এখন চলছে। আবার কতক্ষণ চলে সেও জানি না ভগবান। চলো মন্টু, স্কুল তো ছুটি, কি করবেন এখন? তারপরে কি করবে? কাতা করবে কি? তাহলে আমি একটু পরে যাবি, দেখি উপরে জিমে যাই একবার,
আমার দিয়ে কাজটা একটু শেষ করা বাকি আছে, আধা ঘন্টা লাগবে, শেষ করে যাই উপরে, ঠিক আছে। সকাল থেকে আবার ডিশওয়াশারের পিছনে সময় নষ্ট হলো, আধা ঘন্টা 1 ঘন্টা এই করতে গিয়ে পুরো ব্যাপারটা পিছোচ্ছে আর কি। যাই হোক, প্রায় 11:30 বাজে, আমি আর সোনু যাচ্ছি ছাদে। আমি যাবো একটু জিমে, মেয়ে করবে একটুখানি কাতা প্র্যাকটিস। রেডি, চলো। এর ভুতুরে কাণ্ডফাণ্ড কিছু বুঝতে পারছি না, এখনো পর্যন্ত চলছে। যেরকম বললাম, এটা শেষ হলে আরেকটা সাইকেল চালিয়ে দেবে, ঠিক আছে। ব্ল্যাঙ্কি হোক বা কিংবা ভিনিগার দিয়ে হোক, যা হোক একটা চালিয়ে দেবে। দেখো তারপর কী করে। 12:40 বাজে, আমার এদিকে কাজ শেষ। মেয়েরও কাতা প্র্যাকটিস হয়ে গেছিলো, ও নিচে চলে গেছে, আমিও নিচে যাচ্ছি। বাট আজকে এগুলো কিছু বন্ধ করবো না। প্রসাদ এসছে উপরে, পরিষ্কার করছে পুরো কমিউনিটি হল, জিম পুরোটা পরিষ্কার করছে ও, তাই খোলা রেখেই বেরিয়ে যাচ্ছে। প্রসাদ হয়ে গেছে, ওদিকটা করে নে, চলো বেরোনো। এই ফুলটা ছাদ থেকে নিয়েই চলে এলাম। এত বড় সাইজের এরকম প্যাটার্নের ফুল আমি দেখিনি আগে। কি ফুল কে জানে, এই বাবু যদি বলতে পারে দেখি। কি ফুল এটা? জবা। জবা এত বড়? নীল জবাটা আমাদের নীল জবাটা এরকম এইখানটা এরকম হয়, দেখো না। কালার চেঞ্জ হয় নাকি? কালার চেঞ্জ হবে কেন? এই কালারের পিঙ্ক আর ব্লু মেশানো মনে হচ্ছে কালারটা। কালি ঠিক জবা চেনো না? উপর থেকে নেমে এসেছি 12:55 অ্যাকচুয়ালি। তো জাস্ট একটু আগেই বিমা বললো সাইকেলটা পুরো কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তবে মোজাহিদ ভাই বললো যে এটা আর একবার মিনিট 15 গ্যাপ দিয়ে আরেকবার চালিয়ে দিতে। আমার এই অ্যালাইনমেন্টটাও নড়ে আছে। ঠিক আছে, যতদিন চলে চলুক, নাহলে সাজেশন তো রয়েছেই। টেকে রাখো, হুট করে আর কি, তুমি যেমন বললে আর কি। দুম করে কিনতে যাওয়া যাবে, তখন চিনতে পারবো না, বুঝতে পারবো না। পুরো প্ল্যান করে রেখে রেডি করে রাখো। 1:45 বাজে, ঝটপট খেয়ে দিয়ে বেরোই। এটা কি পালং শাক? পালং শাক আর মোচা, হ্যাঁ আমের চাটনি। আমের চাটনি। চলো চাই খেয়ে সিধা অফিস। মিস্ত্রিকে ডেকেছিলাম, সে কী করবে কে জানে, জানি না। ফোন করলাম তো একবার, বিজি আসছে। 1:45 বাজে, 2:15 হয়ে গেছে। অবশেষে সে মিস্ত্রিটি পেয়েছি, ও পৌঁছাচ্ছে, থাকে আমাদের এখানেই শিয়ালদা। ও বাইক নিয়ে পৌঁছাচ্ছে। মিন্দার টাইম আমিও ওইখান থেকে বেরিয়ে যাচ্ছি, হয়তো 2-5 মিনিট আগে পরে হবে। চলো দেখি কতটা কি কাজে আসে ছেলেটি। স্কুটির চাবিটা স্কুটির মধ্যেই কালকে দুপুরবেলা লাগিয়ে উঠে গেছিলাম ঘরে, খুঁজে পাই না কিছুতে, এখানে লাগানো অবস্থায় ছিল। এমনি সেফ আছে আমাদের এটা পুরো। চলো 2:25 হয়ে গেছে অলরেডি, ফার্স্ট আছে 10 মিনিট। প্রায় 2:45 বাজে চলে এসছে যে মিস্ত্রিটা আসার কথা ছিল। আমিও ঢুকলাম, জাস্ট কাজে গই, তারপরে পরে কথা বলছি। বাজে, আমরা বেরোচ্ছি। দুষ্টু ডান্স ক্লাস আছে। জলের বোতল নিয়েছিস? চলো। হাতিবাগানে এসেছিলাম, একটা পাঞ্জাবি কিনেছি, বাড়ি গিয়ে দেখাবো। ক্লাস হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে ক্লাস। কি হলো? কি দেখছিস? হ্যাঁ, অনেক দিনই আছে, প্রথম থেকেই আছে, ফোন থেকে দেখছি তখন থেকে। বাড়ি যাবি না, ঘুরে বেড়াবি এমভাবে হাত তুলিয়ে? 15টা বাজে বাড়িতে চলে এসেছি। 8:37। তো আজকের মতো মোটামুটি এখান থেকে গুটাচ্ছি। সকালবেলা থেকে যে প্ল্যানিং ছিল যে মিস্ত্রি 2জন আসবে, তাদের সঙ্গে দেখা করব, কথা বলবো, তাদের মধ্যে একজন এসে উঠেছিল। তো তার সঙ্গে একটা প্ল্যানিং কথাবার্তা হচ্ছে, আমরাও চিন্তাভাবনা করি, সেও চিন্তাভাবনা করে জানাবে 2-1 দিনের মধ্যে বললো। তো এখন মানে পুরো ব্যাপারটা এখন জলে ভাসার মতো অবস্থা। এখন কি হচ্ছে না কিছু বোঝা যাবে না, তাই জন্য আমি ক্লিয়ারলি কিছু বলতেও পারবো না। পুরোটাই ভাষা স্টেজে চলছে। জিএসটির ব্যাপারটা এখনও অথই জলে। ওরা যে কোয়ারিজগুলো আবার নতুন করে চেয়েছে, সেগুলো আজকে রাত্রে আমি সিএর সঙ্গে কথা বলে রেখেছি, ওকে রাতে পাঠিয়ে রাখতে হবে। ওর মধ্যে একটা না দুটো কপি নাকি বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে গেছিলো, সেজন্য মেবি হতে পারে। এটা সিএর ডাউট, ওদের কোনো ক্লারিফিকেশন তো কিছু নেই। ওরা ক্লারিফিকেশান চাইছে, কিসের ক্লারিফিকেশান তারাই জানে আর কি। ক্লারিফিকেশানগুলো আবার নতুন করে দিই, আর কি করবো, মানে আমাদের হাতে তো কিছু নেই। প্রথমে ছিলেন যাবো, তো তারপরে দেখলাম যে ওই বারণ করলো যে এক্ষুনি যাবেন না, আগে যে কোয়ারিজগুলো চেয়েছে ওগুলো আজকে জমা দিই। সেরকম হলে 2 দিন পরে তখন দেখা যাবে। লেটস সি। এখন আমি তো কোনো তাড়াহুড়ো কিছু রাখছি না, আমি জানি তো, বলছি না যা হবে এখন 1 বৈশাখের পরে। এমনিতেই আজকে 11 তারিখ, 14 তারিখ অবধি ফাল্গুন মাস রয়েছে, 15 তারিখ থেকে তো চৈত্র মাস পড়েই যাবে, মানে এই শুক্রবার। এর মধ্যে এই 3-4 দিনের মধ্যে কোনো কাজই কমপ্লিট হয়ে ওঠা সম্ভব নয়, সবাই বুঝতে পারছেন। তাতে ওদিকে বেকার লাফালাফি, ছুটোছুটি, হাঁপাহাপি করে কোনো লাভ নেই। গাড়ি যেরকম নিজের গতিতে এগোচ্ছে সেরকম এগোক। চলো আপাতত
এভাবেই চলুক আর কি, রোজই শুনবেন হচ্ছে না, আজকে এটা চাইছে কালকে ওটা চাইছে, এই চলছে আর কি। কামিং টু দ্য পয়েন্ট, যে এত চাপের মধ্যে এত ডিস্টারবেন্সের মধ্যেও একটা সুখবর সকালবেলা দেখতে পেলাম, যে আজকে সকালবেলা দেখলাম যে আমার 500 সাবস্ক্রাইবার ক্রস করে গেছে। তো থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে যারা দেখছেন, যারা ভালোবাসা দেখাচ্ছেন, যারা অ্যাপ্রিসিয়েট করছেন, অ্যাপ্রিসিয়েশন দিচ্ছেন, রিয়েলি থ্যাঙ্কফুল। যারা কেয়ারিং, যারা দেখে আমাকে এই জায়গায় নিয়ে এসছেন। আশা রাখবো এইভাবেই 500 থেকে 5000, 5 লাখ সবেতেই, সমস্ত জার্নিতেই আপনারা সঙ্গে থাকবেন। চলো সঙ্গে থাকুন, বেরিয়ে পড়ি। চল ভাই বেরোই। 10টা বাজতে 5 মিনিট এই ঢুকলাম। বাবা 10টা বেজে গেল। কী হবে আপনার? কাত হয়ে আছেন কেন? কাত্তায়নির মতো হাতে কি ইট কেন? না ধানি কাকে মারবে? কি করবো? খাবে বললে তো, খাইয়ে দাও, আমার হাত নোংরা। এত সুন্দর করে বসে থাকবো আমি? হ্যাঁ হবে, কি আছে, একটু পুণ্য অর্জন করো, কি আছে। এক্ষুনি বাড়ি এসে বসলাম। দাদা এসে প্রায় আধা ঘন্টা ধরে সব দোকানপাট ছড়িয়ে বসেছি। সেই সমস্ত পেপারসগুলোকে আবার ঠিক করে করে দেখে 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 পাঠাতে হচ্ছে। 12টা 15 হয়ে গেছে। রাতে খাবার নিয়ে বসে পড়েছি। মোচা তরকারি, পাঁপড় ভাজা, আমার বউ আর ডাল। যেগুলো ভেরিফিকেশনের জন্য আবার চেয়েছিল, ক্লারিফিকেশনের জন্য, সেই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিয়েছিলাম, সেগুলো সাবমিট হয়ে গেছে। ব্যাস, আর কোনো চিন্তা নেই। সামনে মাসে 1 তারিখ থেকে 10 লাখ টাকা করে আসবে আমাদের কাছে। হাসছো না? হ্যাঁ, এত ডকুমেন্ট নিচ্ছে, এত কষ্ট করছে, এবার তো নেবে না, দেবে। বাড়ির লোন করার সময় এত ডকুমেন্ট লাগেনি, মেশিনের লোন হওয়ার জন্য এত ডকুমেন্ট লাগেনি, ডকুমেন্ট মানে টাইমই লাগেনি। একজন তো 1.5 দিনে করে দিয়েছে। সন্ধ্যাবেলা দেখা করে গেছে, পরের দিন সকালবেলা বলছে স্যার আপনার লোন স্যাংশন হয়ে গেছে 12টার সময়। আমি ঘুম থেকে করে ভালো করে চোখ ডলিনি। এরা মনে হচ্ছে আরও অনেক বড় টাকার লোন দেবে আমাকে, 1000-5000 কোটি টাকা ফরিয়ে দেবে হয়েছে। ওই জন্য এত ডকুমেন্ট নাহলে হয় নাকি বলুন না? 1 কোটি টাকা লোন দিলেও সে আধবেলা দিয়ে দিল, এরা 2.5 মাস সময় লাগাচ্ছে। কমসে কম তো 2.5 মাসের গুণিত হিসাব করতে হবে তো। 5000, 10,000 কোটি টাকা হতে পারে। ও পেয়েই আমি আম্বানির সঙ্গে গিয়ে পাশের বাড়ি ফ্ল্যাটটা কিনবো আমি। চলো, আজ থেকে আবার কাকা ঝিঝি হবে, মানে কাল থেকে হবে আবার। তার জন্য সবাই রেডি থাকুন, আমরাও রেডি। এ প্রতিবাদ তো করতেই হবে, না সব স্বাভাবিক। গতকাল গর্জন হয়েছে, আগামীকাল তর্জন হবে, করতেই হবে। রাজ্যে থাকতে গেলে, বেঁচে থাকতে গেলে তো লড়াই তো করতে হবে, তাই না? করবো, আমরা লড়াই করবো। চলো, আচ্ছা, আবার আরেকবার বিশ্বদীপ দাস, থ্যাংক ইউ এগেন। তোমার কমেন্ট পড়লে আমার কেন জানি না মনটা খুব ভালো হয়ে যায়, সিরিয়াসলি। থ্যাংক ইউ, গ্রেটফুল অ্যান্ড হার্টিয়েস্ট থ্যাঙ্কস টু ইউ। চলো, এভাবেই সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এগেন 500 সাবস্ক্রাইবার হওয়ার জন্য রিয়েলি গ্রেটফুল অল অফ ইউ। কারণ তোমাদের ভালোবাসা না থাকলে, আশীর্বাদ না থাকলে তো এটা সম্ভব ছিল না। তখনও বলেছি, আবার বললাম, এইভাবেই সঙ্গে থাকো, পথে চলতে থাকো। 500 সাবস্ক্রাইবার হয়েছে সবে, 5000 হবে, 5 লাখ হবে, পাথেও হিসেবে তোমরাই থাকবে। এইভাবে আমাদের পরিবারটাকে আরও বড় করতে থাকো। স্টে টিউন, স্টে হেলদি, স্টে ফিট। বাই বাই, গুড নাইট।